দ্বাদশী। আচ্ছা, দ্বাদশী তা কালকে ছিল একাদশী। কি একাদশী? উত্থান একাদশী। ভগবান উঠে গেছে, কিন্তু কিন্তু আমরা তো ভগবানের ভক্তদের সাথে আছি। আমরা তো জানি ভগবান এক সেকেন্ড ঘুমাই না। ঘুমাই কি? কিন্তু ঘুমিয়ে যেতে উঠল পাতল হয়ে যাবে। কিন্তু ভক্তদের মনের যেটা ইচ্ছা সেটা বলছে কি ভগবান আজকে উঠেছে। পার্শ্ব একাদশী ছিল, ভগবান পাশে ঘুরেছিল। ভগবান শয়ন একাদশী ছিল, ভগবান ঘুমিয়েছিল। আজকে উত্থান একাদশী, ভগবান উঠেছে। তো ভগবান উঠেছে। তো একাদশী কালকে ছিল, আজ দ্বাদশী। তো এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বিশাল কথা আছে। তো সেইভাবে আজকে হচ্ছে একাদশীর দিন থেকে, মানে কাল থেকে আরেকটা বিরাট মহৎ ভক্তের কথা এর মধ্যে ঢুকে আছে। কি নাম ভক্তের? বিশ্ব পিতামহ। নাম জানেন তো নাকি? জানেন না? বিশ্ব পিতামহ। তো বিশ্ব পিতামহ তার নাম কি ছিল? বিশ্ব তো ছিল ভীষ্ম, আর তার নাম দেবব্রত। তিনি, তার মায়ের নাম মা গঙ্গা, বাবার নাম শান্তনু। তো এনাদের পুত্র হচ্ছেন তিনি। তিনি তিনটে ব্রত রেখেছিলেন। কি কি? একটা হচ্ছে আর জন্ম বিবাহ করবো না যতদিন বাঁচব। আর কি করবো? ব্রহ্মচারী পালন করবো, ব্রহ্মচর্য পালন করবো। আর তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি রাজা হব না। কি হব না? রাজা। তিনটে ব্রত তিনি করেছিলেন। তো তিনটে ব্রত যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আমরাও বিশ্ব পিতামহর কমসে কম ধুলোবালিও হবার চেষ্টা হতে পারবো আমরা। ঘড়ির কটা কাটা আছে? তাড়াতাড়ি বলো। ঘড়ির কাটা কটা? ঘড়ির কাটা তিনটে। তো ঘড়ির কাটা কটা আছে? তিনটে। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা। তিনটে যখন একসাথে মিলে যায় তখন কত হয়? 12টা বেজে যায়। তো ঠিক তাই, আমরা যদি তিনটেকে ঠিক মতো পালন করতে পারি, আমরা কিন্তু 12টা বাজিয়ে দেবো। তিনটে কি কি বললাম? একটা হচ্ছে, একটা কি? ব্রহ্মচর্য। আর দুই, রাজা আবার ইচ্ছা নাই। আর 3 নম্বর আজন্ম ব্রহ্মচর্য থাকবোই তো, বিবাহ করবো না। এই তিনটে জিনিস যদি আমরা ঠিক মতো রাখতে পারি, বিবাহ করব যদি কৃষ্ণের জন্য কাজে লাগে। সিস্টেম আছে। কি সিস্টেম? সিস্টেমটা হচ্ছে বিবাহ করবো কৃষ্ণের জন্য। তার একটা প্রথাও আছে, প্রথাও আছে। কি প্রথা? গর্ভাধান প্রথা। যে যাই কিছু হবে উৎপন্ন সেটা কৃষ্ণের জন্য। সেই মনোবৃত্তি আমাদের রাখতে হবে। তো বিশ্ব পিতামহ দেখলেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা ঈশ্বরে দেওয়া মাতাজিকে কোথায় বললাম মনে থাকবে? সেগুলি মনে রাখিস। কোনখানে বললাম, ভুলে গেলাম। তিনটে প্রতিজ্ঞা তার ছিল। প্রথমটা হচ্ছে তিনি রাজা হবার ইচ্ছা তার ছিল না। 2 নম্বর ছিল তিনি ব্রহ্মচর্য পালন করবেন আর বিবাহ করবেন না। তো তিনটে ব্রত পালন করার ফলে তিনি কি পেয়েছিলেন? আমৃত্যু বর পেয়েছিলেন। ইচ্ছা মৃত্যু বর, যে ইচ্ছা মতো আমি মৃত্যুবরণ করব। তো বিশ্ব পিতামহ কাদের কুলে ছিলেন?
পাণ্ডবদের না কৌরবদের? তাড়াতাড়ি করে বলতে হবে। কাদের? কৌরবদের। তিনি যখন জানতে পেরে গেলেন যে কৃষ্ণ অবস্থান করছেন, কৃষ্ণ স্বয়ং ভগবান এসছেন, তখন তিনি চিন্তা করে দেখলেন যে এত অত্যাচারী দুর্যোধন এবং তার পিতা, কি নাম পিতার নাম? ধৃতরাষ্ট্র। এই দুজন যে এত অত্যাচার করছে, এদের সকলে বিনাশ করতে হবে। তো বিনাশ করতে হলে কি করতে হবে? আমি যদিও পাণ্ডব থেকে ভালোবাসি, কিন্তু আমাকে থাকতে হবে কোন দিকে? কৌরবদের দিকে থাকতে, দুর্যোধনের সাথে থাকতে হবে। তাহলে এদের পাপটা যতক্ষণ না হবে ততক্ষণ কৃষ্ণ দিকে শেষ করবে না। তাই তিনি কি বলেন? ওনাদের সঙ্গে থাকতে আরম্ভ করলেন। ওনাদের সঙ্গে থাকতে আরম্ভ করার ফলে ওনারা যথেচ্ছার পাপে ভর্তি হয়ে গেল গোটায়। দ্রৌপদীর বস্ত্রহরণ, বনে বনবাস, লাখা গৃহে ঢুকিয়ে পরে তাদেরকে মেরে দেওয়ার চিন্তা, কত কত কাণ্ড করলো, সব হলো অন্যায়। কিন্তু পিতামহ একটা কথাও বলেননি, কারণ পিতামহ তো টার্গেট হচ্ছে কৃষ্ণ যেটা ইচ্ছা সেটাকে পূরণ করা। তাহলে আমরা কি জানতে পারছি এখান থেকে? যে কৃষ্ণের যেটা ইচ্ছা সেটা ভীষ্ম পিতামহের মতো পিতামহ সেটা পালন করছে। তাহলে আমরা কৃষ্ণের ইচ্ছা পালন করবো না? হ্যাঁ কি না? জোরে বলতে হবে। কৃষ্ণের ইচ্ছা পালন করতে হবে। গীতায় কথা আছে, কথা বলবেন না। গীতায় বলেছেন ভগবান, যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত তপস্যসি করতে হো তৎকুরুষ মতর্পণ। এটা বিশ্ব পিতামহ জানতেন, তাই তিনি কি করলেন? ভগবানের ইচ্ছা মতো কাজ করলেন। যত করসি মানে যা করবে, যত অশ্নাসি যা তোমার যে কিছু তোমার ইচ্ছে কর্ম দ্বারা সবটাই আমাকে অর্পণ করো। যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত সবকিছু আমাকে অর্পণ করো। যা তপস্যা করছো, যে বাড়ি একটা করবো, বাড়ি একটা করবো, কি 10 বিঘা জমি কিনবো আমি, তো জমি কিনা লাগে ওইটা চিন্তা করতে হবে যে গোবিন্দ জমিটা কিনবো, কিন্তু গোবিন্দকে আমি কোন গানটা রাখবো সেই জায়গাটাকে টার্গেট নিতে হবে। যত করছি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত তপস্যা করতে তৎকুরুষ মতর্পণম, আমাকে অর্পণ করো। ভগবান বলছেন যেটা বিশ্ব পিতামহ জানেন, তাই তিনি কি করলেন? কৌরবদের পক্ষে চলে গেলেন। তত উত্তর উত্তর পাপ বাড়তে আরম্ভ করলো। কাদের? কৌরবদের। পাপ বেড়ে গেল। পাপ বেড়ে যাওয়া মানে ভগবান কিন্তু থাকবেন না, ফিনিশ করে দেবে একদম, ফটো বানিয়ে ছাড়বে ওদের। এটাই হচ্ছে কৃষ্ণের কাজ, ফটো করে দেবে। তো কি হলো? পাপ বাড়তে আরম্ভ করলো। এমন সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আপনারা জানেন মহাভারত। তো কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ব পিতামহ কি ছিলেন? কৌরবদের সে তো পাণ্ডবদেরও পিতামহ ছিল। যুদ্ধের সময় দুর্যোধনের কি ছিল গীতাতে? বলুন বলুন। বিশ্ব পিতামহ ছিলেন কৌরব পক্ষের সেনাপতি। তো কৌরব পক্ষের সেনাপতি ছিলেন। দুর্যোধন দেখছে যে ভীষ্ম পিতামহ যুদ্ধই করছে না, পাণ্ডবদের দেখলেই একদম কেমন হয়ে যাচ্ছে। তো ভীষ্ম পিতামহকে দেখে পরে দেখতে পেয়ে বলছে, পিতামহ আপনাকে আমি এত বড় একটা আসন দিয়েছি, কি দিয়েছি? আমার দলের আপনি মেন সেনাপতি, প্রধান সেনাপতি, তা আপনি পাণ্ডবদের কিছু করছেন না, কিচ্ছু না, খালি খাচ্ছেন দাচ্ছেন, আমার বাড়িতে থাকছেন, আপনি সব আমাদের ভোগ করার চেষ্টা করছেন। হ্যাঁ, তাহলে কি হবে? এভাবে তো যুদ্ধ হবে না। আপনাকে কিছু করতে হবে না, আপনি যুদ্ধ খান দান আর কিনে ঘুমান, আপনাকে কিছু করতে হবে। বিশ্ব পিতামহ প্রেস্টিজে লেগে গেল। তুমি এমনি কথা বলছো? দুর্যোধন বলছে, আপনি যেখানে খাচ্ছেন সেই থালাটাকে জেদা করে দিচ্ছেন, এটা কোন জায়গার নিয়ম? আপনি আমাদের কাছে থাকছেন, খাচ্ছেন, সবকিছু নিচ্ছেন, অথচ আমাদেরকে না দেখে পাণ্ডব দিকে দেখছেন, এটা কিরকম নিয়ম? আপনাকে যুদ্ধ করতে হবে না। বিশ্ব পিতামহ বলে, যাও, কাল পাণ্ডবদের
রাম নাম সত্য করে দেবো আমি। খুব আনন্দ হয়ে গেল, কৌরব বলে খুব আনন্দ। কেউ দামামা বাজছে, কেউ বাঁশি ফুঁকছে যে কাল বিশ্ব পিতামহ বিশ্ব প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, বিশ্ব পিতামহ প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা? কাল পাণ্ডব ফিনিশ। কৃষ্ণ তো সব জানে, কেন ওনার জীবটা সবারই মধ্যে আছে। আপনার শরীরেও আছে, আমার শরীরেও আছে, একটা পাখির মধ্যে আছে, আর গাছের মধ্যেও আছে। যেমন ফোনে চিপ লাগলে কি হয়, সব শোনা যায়, ভগবানের জীব কিন্তু সবারই শরীরে আছে, ও সব জানে। আপনি কি করছেন না করছেন সব খবর পেয়ে যাচ্ছে ও। কিছুদিন আগে মোদি একটা নোট বার করেছিল, বলছেন চিপ লাগানো আছে নাকি, যে যত টাকা রাখবে মোদির কাছে খবর থাকবে। সেরকম কৃষ্ণের কিন্তু চিপ আমাদের কাছে আছে, সেটা আমরা অনুভব করি। সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আত্মা। ওই চিপটা লাগানো আছে আমাদের কাছে। তো কি হলো, পিতামহ রেখে তো বলে দিল, কৃষ্ণ তো সব জেনে গেছে। কৃষ্ণ কি করলেন? পাণ্ডব কুলে গেলেন এবং দুর্যোধনকে যাবার সময় বললো যে শোনো দুর্যোধন, সেকেন্ড টাইম আমাকে কিন্তু এই কথা বলবে না যে থালাই খাও সেই থালাই তুমি চেনা করছো, এই কথা আমাকে আর বলবে না। যাও, আর শোনো, তোমার বউকে তুমি কালকে পাঠিয়ে দেবে, আমি ওকে বরদান করবো। ব্যাস হয়ে গেল। কৃষ্ণ সব জেনে গেছে। কৃষ্ণ কি করলেন? পাণ্ডব কুলে রাত্রেবেলায় চলে গেলেন। রাত্রেবেলায় যে পরে দ্রৌপদীকে বললো তুমি ইমিডিয়েট শাড়ি ফাড়ি চেঞ্জ করো আর যে পিতামহর কাছে চলে যাও। কারণ দুজনকে কি বলেছিল? তোমার স্ত্রীকে পাঠিয়ে দেবে, তোমাকে বর দেবো আমি। কৃষ্ণ সে জানে। কৃষ্ণ কি করলো? দ্রৌপদীকে পাঠিয়ে দিল কোথায়? ভীষ্মের কাছে। ভীষ্ম তখন ধ্যানে বসে আছে, যেই প্রণাম করেছে সৌভাগ্যবতী ভব বলে দিল। সঙ্গে সঙ্গে বিশ্ব পিতামহ জানতে পারলো যে এটা তো দেখে বলতে চাই দ্রৌপদী এখানে, দুজনে বউ তো নাই, আমি তো কালকে বলেছি দেখে শেষ করে দেবো, একে আবার বর দিয়ে ফেললাম আমি, আমার তো প্রতিজ্ঞা হবে, নিশ্চয় কৃষ্ণের কাজ হবে। চল দেখি তো, বাইরে দাঁড়িয়ে দেখি, যে দেখছি কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণকে বিশ্ব পিতামহ বলছেন, কত বড় বীর দেখুন, কৃষ্ণকে বলছেন, কি বলছেন? যে হে কৃষ্ণ, হে কানাই, তুমি যেমন আজকে আমার বর ভেঙে দিলে, আর প্রতিজ্ঞা যেমন তুমি ভেঙে দিলে, তোমারও কিন্তু আমি প্রতিজ্ঞা ভেঙে ছাড়বো। কত বড় ভক্ত, বুঝতে পারছো? কত বড় ভক্ত তিনি। তুমি আমার ভক্ত, আমার প্রতিজ্ঞা তুমি ভেঙে দিয়েছো, তোমার প্রতিজ্ঞা কিন্তু আমি ভেঙে দেবো, তাহলে আমার নাম ভীষ্ম নয়। কৃষ্ণ বলছে ঠিক আছে, দেখা যাবে, সব ওনারই অংশ, কিন্তু লীলাটা কেমন হয়ে পড়ছে দেখো। হয়ে গেল কথা, ভীষ্ম পিতামহ তো যুদ্ধে চলে গেছে। তারপরের দিন চলছে সামনাসামনি, অর্জুনকে ক্রমাগত, অর্জুনের ভীষ্মের হাত মনে হচ্ছে মেশিন লাগানো আছে, সা 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 করে তীর চলছে। কোথায়? অর্জুনকে নিক্ষেপ করছে। অর্জুন তীরটা বার করে ওর দিকে তাক করতে পারছে না, তীরটা যে বার করবে, এত প্রবল বেগে ভীষ্ম পিতামহের তীরগুলো অর্জুনের দিকে যাচ্ছে। ভগবান তো তার সারথি, রথের লাগাম ধরে আছে, তীরগুলো যাচ্ছে কৃষ্ণের মাথার উপর দিয়ে। কৃষ্ণ দেখছে তাকিয়ে যে আমার সখার কি অবস্থা। তখন দেখছে কোন তীর কান কেটে দিচ্ছে, কোন তীর নাক কেটে বেরিয়ে যাচ্ছে, কোন তীর এই সাইডে পড়া যাচ্ছে, এই সাইডে পড়া যাচ্ছে। তখন ভগবান কিন্তু থাকতে পারলেন না। আর ভগবান তখন বলছে আমার ভক্তের এরকম অবস্থা, থাকতে পারছি না আমি। কিন্তু বিশ্ব পিতামহ তাও কৃষ্ণের ভক্ত। কৃষ্ণের ভক্ত কে? বিশ্ব পিতামহ। আর এদিকে অর্জুন ভগবানের ভক্ত। ভগবান তখন উত্তরীয়টা নিয়ে রথের দিকে নেমে গেলেন। দুম দুম করে যখন নামলেন, এই পৃথিবীটা ডুলে গেলেন, ডুল 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 করে ডুলে গেল গোটাই। ভগবান নামছেন, তারই সৃষ্টি পৃথিবী ঢল 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 করছে। গীতাতে ভগবান বলছেন, ময়া অধ্যক্ষণ প্রকৃতি শ্রীয়ত সচরাচর, আমার অধ্যক্ষতায় প্রকৃতি চলে, প্রকৃতিটা তার। ভগবান যখন রথ থেকে নামলেন, পৃথিবী নড়ে গেল, নড়ে গেল, নড়ে গেল, আর উত্তরীয়টা পড়ে গেল। ছেড়ে দিল উত্তরীয়টাকে,
এর পেছনে কারণ আছে। কি কারণ? কি কারণ? ভগবান হচ্ছেন ধর্ম, ভগবান হচ্ছেন ধর্ম। ধর্মস্তু সাক্ষাৎ ভগবত মনিতম। ধর্মকে স্বয়ং কৃষ্ণ। তো ধর্ম যখন নামছে, কোথায় নামছে? অধর্মের জায়গাতে নড়ে গেল পৃথিবী, আর উত্তরীয় পড়িয়ে গেল যে এর বিচার আমি এর কোথায় পরে বলবো। তিনি দেখতে পেলেন সামনে একটা ভাঙা রথের চাকা। বলছে আজকে আমি বিস্ফোরণ শেষ করে দেবো। চাকা দৌড়ছে, কত কিলোমিটার দৌড়ছে, কত বেগে দৌড়ছে? 100 কিলোমিটার বেগে দৌড়ছে, এবং কয়েক কিলোমিটার এই রথ থেকে এই রথ। বিশ্ব পিতামহ অর্জুনের রথের দূরত্ব কয়েক কিলোমিটার। তখন অর্জুন দেখতে পেয়েছে জারি এত বলেছে যুদ্ধ করবো না, কৃষ্ণ তো বলে যুদ্ধ করবো না, তাকে যুদ্ধ করতে চলে গেল কি করে? উনিও নেমেছেন, গান্ডীব রেখে নেমে গেছেন, নেমে দৌড়ছেন কৃষ্ণের পা। কৃষ্ণের পা ধরা সত্ত্বেও যেহেতু ভক্তের আঘাত হয়ে গেছে, তিনি অর্জুনকে ঘোষণে 2 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে ভীষ্মকে চাকা দিয়ে মারার জন্য। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ভীষ্ম পিতামহ এদিকে কৃষ্ণ সামনাসামনি, আরো সামনে চলে এসছে, আরো সামনে চলে এসছে। যেই সামনাসামনি হয়েছে তখন ভীষ্ম পিতামহ তার গান্ডীব নামিয়ে দিয়েছেন। বলছে ভগবান আপনার এই রূপটা দেখার আমার ইচ্ছা ছিল, যেমন আপনি আমার যেটা প্রতিজ্ঞা ছিল সেটা ভেঙে দিয়েছেন, আপনার ওই প্রতিজ্ঞাটা ভাঙার অপেক্ষায় আমি ছিলাম। তখন কৃষ্ণ পেছন দিকে তাকিয়ে দেখাচ্ছে অর্জুন দিকে, অর্জুন উঠাও গান্ডীব, কি বলছে? ওকে তীর বিঁধে দাও। কাকে? ভীষ্মকে। 8 দিনের মাথায় ভীষ্ম পিতামহকে শুই দিল। শুই দেওয়ার পর ভীষ্ম পিতামহ বলছে যে এটাই তো আমি চেয়েছিলাম, হে কৃষ্ণ তোমার এইটাই, এই দর্শন, এই দৃষ্টি, এই এটা দেখার জন্য আমি ছিলাম। তো যাক তুমি এবারে আমাকে কৃপা করো। যখনই তাকে তীর দিয়ে মাটিতে শুই দিলেন, তো শোয়ার পর অর্জুনও কাঁদতে আরম্ভ, ওদের কুলের পিঠে মানুষ হয়েছে তো হু হু করে কাঁদতে আরম্ভ করেছে, কি করে ফেললাম আমি। এদিকে যুধিষ্ঠির দৌড়ে আসছে, পিতামহ পিতামহ। এদিকে ভীম আসছে, পিতামহ দাদু দাদু করে দৌড়ে আসছে। তখন তো ছুঁচ ফোটাবার জায়গা ছিল না, এত এত তীর ওনার শরীরে ছিল। কি করে ফেললাম। অর্জুন তো পা ছাড়ছে না, পিতামহ আমি, আমার বিরাট অপরাধ। বলছে না তোমার অপরাধ নয়। তখন বলল 2 দিন বাদ অর্জুনকে ডেকে পাঠালো, অর্জুন তুমি একটু এসো। আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু খুঁজি নাই, না দুর্যোধনের কাছে কিছু খুঁজেছে, না পাণ্ডবদের কাছে কিছু খুঁজেছে। তখন অর্জুন কাছে বলছে, অর্জুন তুমি আমাকে একটা জল খাওয়াতে পারবে? সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, তীর বার করে মাটিতে তীর ইয়ে করে গঙ্গাকে প্রকট করে দিলেন। সেই জল তিনি খেলেন, আর সামনেই ছিল কৃষ্ণ। কৃষ্ণ জানতেন যে এই হচ্ছে সবচেয়ে বড় বীর, ইনি হচ্ছেন প্রকৃত প্রকৃত ভক্ত। তাই তিনি সেদিন কি বললেন যে আজ থেকে 5 দিন যাবৎ যারাই, যেসব ভক্তরাই এই ভীষ্ম পিতামহের উদ্দেশ্যে জল দর্পণ করবেন, তারা আমার লোকে অবশ্যই যাবেন এবং সেও আমার সবচেয়ে প্রিয় হবে। তাই এই ব্রতটা যদি আপনারা করতে পারি তো ভগবানের ধাম আমরা অবশ্যই যেতে পারবো এবং গোবিন্দ আমাদের কৃপা করবেন। এই হচ্ছে বিশ্ব পঞ্চকে ছোট করে বললাম, এত বড় তো বলা যাবে না, অনেক বড় আছে এটা। তাই আমরা বিশ্ব পঞ্চক ব্রত আজকে 2 দিন হয়ে গেল, হ্যাঁ আর 3টে দিন আছে। তো
বেশি করে আপনারা যদি না করে থাকেন কোনো অসুবিধা নাই, পরের বছর করবেন, কিন্তু বেশি করে জপ করুন, নাম করুন। কার উদ্দেশ্যে? বিশ্ব পিতামহের উদ্দেশ্যে, যে হে বিশ্ব পিতামহ, আমি আপনার ব্যাপারে জানতাম না, এখানে জানতে পেরেছি, পরের বছর অবশ্যই করব, আপনার নিমিত্তে আমি আবার 2 মালা করে জপ করবো। জপটা করুন। হ্যাঁ, হাত তুলে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি, বিশ্ব পঞ্চব্রত কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দীপ রেডি হয়ে গেছে? দীপ বিধান মাইন্ডটা নাও। না